আসসালামু আলাইকুম। আপনাদের নতুন একটা অঙ্ক করানোর জন্য আজকে একটা টপিক সিলেক্ট করলাম। সেটা হচ্ছে স্ট্রাস। স্ট্রাসের একটু কঠিন অঙ্ক দেখব এবং এই কঠিন অঙ্ককে বেস করে অনেক ছোট, ছোট প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। তো ট্রাসের অঙ্ক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে কখনো আসে নাই। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বেশ কয়েকবার আসছে। তো এটা একটু দেখে রাখেন। তো আমরা এই ছোট্ট একটা প্রবলেম দেখব। এরপরে আমরা একটু কঠিন অঙ্কটা দেখব। এটা আজকে দেখবো না, নেক্সট দেখবো। আমরা স্প্রিং এর কিছু অঙ্ক দেখবো। এগুলো পরে দেখবো। আজকে এই অঙ্কটা একটু দেখবো। দেখেন এটা কি বলছে। বলছে যে ইউজিং দ্য মেথড অফ জয়েন্ট, তো জয়েন্ট মেথড ব্যবহার করতে বলছে। ডিটারমাইন দ্য ফোর্স ইন ইচ মেম্বার অফ দ্য ট্রাস। এই যে ট্রাস দেখা যাচ্ছে, এই ট্রাসের এই পয়েন্ট মেথড ব্যবহার করে আমার প্রত্যেকটা মেম্বারের ফোর্স গুলো বের করতে বলছে। একটা মেম্বার, একটা মেম্বার, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই সবগুলো মেম্বারের ফোর্স আমরা বের করবো। তাহলে এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে না, এটাকে বেস করে ছোট ছোট অঙ্ক আসবে। তো এই অঙ্কটা দেখেন, দেখলে ছোট অঙ্কগুলো সহজে পারবেন। ট্রাসের অঙ্কগুলো আমার করার জন্য প্রথমে কি করবেন, এই পুরো যে ট্রাসটা থাকবে এই ট্রাসকে ফ্রি বডি ডায়াগ্রাম করে নেবেন। প্রথম ১ নাম্বার কাজ হচ্ছে এই পুরো ট্রাসটাকে ফ্রি বডি করব। তাহলে পুরো ট্রাসটাকে যদি ফ্রি বডি করি, এই সি পয়েন্টটা একটু দেখেন। সি পয়েন্টে কি আছে, একটা রোল, একটা জয়েন্ট আছে। তো এই জয়েন্টে দুইটা রিঅ্যাকশন থাকবে, একটা হরিজন্টাল বরাবর আর একটা ভার্টিক্যাল বরাবর। আর এই যে ই পয়েন্টে কিন্তু রোলার, এই রোলারের জন্য একটা ভার্টিক্যাল বরাবর আমার একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে, অনলি একটা। আর যেহেতু সি পয়েন্ট হিঞ্জ জয়েন্ট আছে, হিঞ্জ জয়েন্টের জন্য দুইটা আসে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে একটা একটা করে আসে। এই যে আমরা ফিবোরিটা এখানে দেখাইছি, এই সি পয়েন্টটা এখানে সি এক্স আর হচ্ছে সি ওয়াই। সি এক্স এটা হচ্ছে সি এক্স, এটা হচ্ছে সি ওয়াই। আর এই পয়েন্টে একটা ফোর্স আসবে, সেটা হচ্ছে ই। এটা ডিরেকশন যে কোনো দিকে দিতে পারবেন, সমস্যা নাই। এখন এটাকে ফ্রি বডি করার পরে আমার মোমেন্ট নিতে হবে। হ্যাঁ, মানে এই মানগুলো তো আননোন, এই মানগুলো বের করার জন্য আমার মোমেন্ট নিতে হবে। তো মোমেন্ট কোথায় নিব, ই পয়েন্টে নিব না সি পয়েন্টে নিব? যেখানে আমার আননোন মান বেশি থাকবে, দেখেন সি পয়েন্টে আননোন মান বেশি, তো সেই পয়েন্টে আমরা মোমেন্ট নিব। সেটা যদি মোমেন্ট নিই, তাহলে সামেশন এম সি ইজ ইকাল টু জিরো। এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ দিছি, এটা যে কোনো দিকে নিতে পারেন, সমস্যা নেই, একই মান আসবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি পজিটিভ নিই, সি পয়েন্টের সাপেক্ষে আমরা এই 2000 এর জন্য যদি মোমেন্ট চিন্তা করি, দেখেন এই 2000টা আমার কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে এটা কি প্লাস ফোর্স ইন্টু এর লম্ব ডিস্টেন্স। তাহলে এখান থেকে লম্ব ডিস্টেন্স কত, এই যে 12 প্লাস 12 24। হ্যাঁ, এখন এই 1000 এর জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে 1000 ইন্টু এটা লম্ব ডিস্টেন্স কত, 12। এটাও কিন্তু ক্লকওয়াইজ। এখন এই ই ফোর্সের জন্য যদি আমরা মোমেন্ট নিই, তাহলে এইটা কোন দিকে ঘুরতেছে, এরকম। এটা মাঝখানে রাখবেন, আর এই ফোর্স গুলো ঘোরাতে থাকবে, এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, আর উল্টা দিক ঘুরলে নেগেটিভ। এখানে আমরা উল্টা দিকে পজিটিভ দিছি, তাহলে এখানে ই ফোর্সটা কি হচ্ছে, পজিটিভ দিকে ঘুরতেছে, তাহলে আমার কি হবে, মাইনাস। তাহলে মাইনাস ই ইন্টু এটা লম্ব ডিস্টেন্স কত, এই যে 6, 6 হচ্ছে লম্ব। এখানে আমরা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10,000 পাউন্ড। এটা কি প্লাস? তাহলে প্লাস যদি হয়ে থাকে, তাহলে আমি যে ডিরেকশনটা এখানে সিলেক্ট করছি সেই ডিরেকশনটাই ঠিক আছে। এখন আমার কি এই সিএক্স, এই সিএক্স এবং সিওয়াইটা বের করা টার্গেট। সিএক্স এবং সিওয়াই কিভাবে বের করব, সামেশন এফ এক্স কে একবার নিব, সামেশন এফ ওয়াই নিব। এ সামেশন এফ এক্স যদি নিই, এই এক্স বরাবর যত হচ্ছে সবগুলো আমরা যোগ করব। এক্স বরাবর কোনো ফোর্স আছে, কোনো ফোর্স নাই, একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে সিএক্স। তাহলে সিএক্স ইজ ইকুয়াল টু জিরো। তো এই সিএক্সটা আমার জিরো চলে আসে। আর সি ওয়াইটা বের করার জন্য আমার সামেশন এফ ওয়াই করতে হবে। এখানে সামেশন এফ ওয়াই করলে দেখেন উপরে কি কি ফোর্স আছে, উপরে আছে এই যে ই আছে একটা, আর সি ওয়াই আছে একটা, আর নিচে আছে 10,000, সরি 1,000 আর 2,000।
নিচের গুলো আমরা নেগেটিভ নিলাম, 1000, আর এখানে আছে একটা 10,000, আর এটা হচ্ছে CY। এখানে ক্যালকুলেশন করলে আসলো -7,000 পাউন্ড। এখন আমরা যেহেতু উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে এখানে আসছে নেগেটিভ। তাহলে এই ফোর্সটা কিভাবে কাজ করতেছে? নিচের দিকে। আমরা ধরার জন্য এটা ভুল আসছে, আর আমরা নিচের দিকে এটা নিব। এখন এখন প্রত্যেকটা পয়েন্টে আমি জয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। জয়েন্ট মেথড অ্যাপ্লাই করার কিন্তু অনেক সুবিধা আছে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যায়, এবং কম্প্রেশন হবে না টেনশন হবে, আমি এই ফিগার দেখেই কিন্তু আমি সিলেক্ট করে ফেলতে পারবো এটা কম্প্রেশন না টেনশন। একটু ধৈর্য সহকারে দেখেন। এই পয়েন্ট যদি আমরা চিন্তা করি, এই পয়েন্ট কেন প্রথমে নিব? এই পয়েন্ট প্রথমে নিব কারণ এইখানে আমার ফোর্সের মান সবচেয়ে কম। এখানে দেখেন তিনটে ফোর্স আছে, একটা একটা দুইটা একটা তিনটা। তার মধ্যে একটা জানা আছে, দুইটা আমার আননোন। আর বি পয়েন্টে দেখেন সবগুলো আননোন, বি পয়েন্টে সবগুলো আননোন, সি পয়েন্টে সবগুলো আননোন, আর ই পয়েন্টে এখানে সবগুলো আননোন। এই পয়েন্টটা আমরা প্রথমে সিলেক্ট করলাম। এই পয়েন্ট যদি সিলেক্ট করি, এই পয়েন্টে যে ফোর্স 2000 নিচের দিকে দিলাম, আর এবি এবং এডি এই দুইটা কিন্তু জানা নেই, এই জন্য আমরা একটু ডট ডট দিয়ে রাখলাম। আর এডি দেখেন এটা একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, অ্যাঙ্গেলে কাজ করার জন্য আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করে ডিস্টেন্স গুলা বের করে নিই। দেখেন এখানে হচ্ছে 6, 12 অর্ধেক হচ্ছে 6, আর ভার্টিক্যাল হচ্ছে 8, তাহলে আসলো 6/8। এটা যদি কাটাকাটি করি, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে ভার্টিক্যালে 4 আর হরিজন্টালে 3, তাহলে 3 আর হচ্ছে 4। এখানে আমি এটা ত্রিভুজটা হচ্ছে কল্পনা করলাম। আর যেহেতু এটার অতিভুজ হচ্ছে এটা, আমরা অতিভুজ 3, 4, 5, এটা সহজেই মনে রাখা যায় যদি সিকোয়েন্স থাকে 3, 4 আর অতিভুজ হয় 5। এটা অতিভুজ কিভাবে বের করছি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে আসছে হচ্ছে 5, এই 5টা। এখন এই যে ফিগারটা আঁকালাম, এইটাই আমি পলিগন ফোর্সের একটা ফিগার আঁকাবো। এটা আপনারা করেন নাই, এটা হচ্ছে বিএসসি লেভেলে এইভাবে অঙ্কগুলো করানো হয়, আমরা অনেক সহজে এই মেথডে করতে পারি। এই জন্য আমরা সামেশন এফএক্স এফওয়াই এই অঙ্কগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এই টাইপের অঙ্ক এইভাবে করলে অনেক টাইম আপনি সেভ করতে পারবেন, এবং দেখবেন অনেক ইজি লাগবে। প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু প্র্যাকটিস করার পরে এই টাইপের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে ফোর্স ট্রায়াঙ্গেল, পলিগন ট্রায়াঙ্গেল আঁকানোর নিয়মটা কি? 3টে ফোর্স থাকতে হবে, আর যে কোনো একটা ফোর্স আমার জানা থাকতে হবে। তাহলে একটা ফোর্স কিন্তু আমার জানা আছে, দেখেন 2000 পাউন্ড। তো এই 2000 পাউন্ড হচ্ছে নিচের দিকে, হ্যাঁ এটা নিচের দিকে এভাবে কাজ করতেছে। আর যে দুইটা ফোর্স আছে, ওই দুইটা ফোর্স আমি যে কোনো একটা সাইকেল কল্পনা করে আঁকাবো। আমি এদিকে সাইকেল কল্পনা করে আঁকাতে পারবো, আমি এদিকেও চিন্তা করে আঁকাতে পারবো, কিন্তু একটা সাইকেল কমপ্লিট করতে হবে। এই ফোর্সটা হচ্ছে এইটা, এবিটা হচ্ছে এইটা, আর এডিটা হচ্ছে, এডি হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। তাহলে এটা 3, এটা 4, এটা 5। এখন দেখেন এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের রেসপেক্টে এডিটা কিভাবে আছে দেখেন তো। এডি কি টেনশনে আছে না? যদি এই পয়েন্ট হচ্ছে এ হয়, এই এবিটা আমি যদি এভাবে আঁকাই, তাহলে এটা কিভাবে আছে দেখেন তো। এই ফোর্স ট্রায়াঙ্গেল থেকে বোঝা যাচ্ছে না যে এটা টেনশনে কাজ করতেছে? এফ এবি, এটা টেনশনে কাজ করে। আর এই যে দেখেন এই ফোর্সটা, এই ফোর্সটা কিভাবে কাজ করতেছে দেখেন তো। এভাবে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট হচ্ছে এ, যদি আমরা চিন্তা করি এই পয়েন্টে কিভাবে কাজ করতেছে, এটা এডি। দেখেন তো এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে অঙ্ক না করেই কিন্তু আমি এখানে টেনশন না কম্প্রেশন আমি বের করে ফেলতে পারতেছি। এই একটা সুবিধা। আরেকটা সুবিধা কি, এফএক্স এফআই একটু সময় বেশি লাগবে, আর আমি ট্রায়াঙ্গেল ফোর্স ট্রায়াঙ্গেলে করলে আমার অঙ্কটার টাইম অনেক কম লাগবে, 3 ভাগের 1 ভাগ টাইম কম লাগবে আর কি। এখন এই যে এখানে ফোর্স ট্রায়াঙ্গেলের যে মেথড আমরা ইউজ করছি, এই মেথডটা কিভাবে ইউজ করছি দেখেন। যে ফোর্সটা নিব, 2000 ফোর্স যদি আমরা নিই, তাহলে এই বরাবর আমার ডিসটেন্সটা নিতে হবে তার নিচে। তাহলে এখানে 2000 আমি ফোর্সটা নিলাম, তাহলে এই 2000 বরাবর ডিসটেন্স কোনটা বলেন তো? এই যে 4 হচ্ছে খাড়া নিচের দিকে, এই 4 হচ্ছে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে 4। হ্যাঁ, এখন যদি আমি এবিটা চিন্তা করি ফোর্স, তাহলে এবি যখন নেব তখন এই বরাবর আমার
ডিসটেন্সটা নিতে হবে। এই বরাবর ডিসটেন্স কত? 3। এই যে নিচে হচ্ছে 3। আর এডি যখন নিব, এডি ফোর্স, এই বরাবর ডিসটেন্সটা হচ্ছে কত আছে? 5। এই যে এখানে আমরা একটা ত্রিভুজ চিন্তা করে নিছি, এর নিচে হচ্ছে 5। এখান থেকে আমি সহজেই এবি আর এডি ক্যালকুলেশন করে বের করতে পারবো। আর দেখেন এখানে এবি হচ্ছে টেনশনে আছে, আমি আগে বের করছি, আমি ফিগার থেকে পাচ্ছি। আর এডি হচ্ছে কম্প্রেশনে আছে। এই যে কম্প্রেশন থাকার কারণে সি লিখছি। এই দুইটা হচ্ছে অ্যান্সার। আমি দুইটা মান পাইলাম। এখানে এবি এবং এডি পাইলাম। এখন যদি আমরা ডি পয়েন্টটা চিন্তা করি, এই এডি তো হচ্ছে কম্প্রেশনে আছে, ঠিক এটা আমার জানা আছে। আর এখানে এই বাহুটা আর এই বাহুটার মান আমার আননোন, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন ডি পয়েন্টটা, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এই যে এডি এর মানটা আমার জানা আছে, আগে বের করে নিছি কম্প্রেশনে 2500। আর এই দুইটা এই বিডি আর হচ্ছে বিডিই, এই দুইটা ফোর্স আমার জানা নেই। এই দুইটা আমি ডটেড দিয়ে দেখাইছি সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, যে কালো কালার দিয়ে দেখাইছি যে এই দুইটা মান আমার জানা নেই। এখন এখানে তো আমরা যেহেতু একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এইটার ত্রিভুজ কত হবে? এই বাহুটা ত্রিভুজ, এই বাহুটা ত্রিভুজ এরকম হবে। এটা কত? 6, হরিজন্টালে 6, ভার্টিক্যালে 8। তাহলে 3/4, এই যে 3 আর 4, হরিজন্টালি 3, ভার্টিক্যালি 4। আবার এই বাহুটা একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এই বিডি বাহু। তাহলে এই বাহুর এখানে একটা ত্রিভুজ থাকবে। তাহলে এই ত্রিভুজটা কত? 3/4। এই যে 3/4, আর অতিভুজ হচ্ছে 5। ঠিক আছে। এখন এইটার জন্য আমি দেখেন এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। এটা যদি ডি পয়েন্ট হয়, তাহলে এই ডিইটা কিভাবে আছে দেখেন তো, এই পয়েন্টে কম্প্রেশন করতেছে না ডিই, এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু কম্প্রেশনে আছে। আর এডিটা কিভাবে আছে? টেনশনে আছে, ঠিক আছে। এডিটা কিন্তু আমরা আগে বের করে নিছি, এই যে 2500, এটা কম্প্রেশনে, ঠিক আছে। এডিটা কম্প্রেশন, এডিটা কম্প্রেশন আর কি, এটা কম্প্রেশন। এইটা কিভাবে আছে? বিডি, বিডিটাও কিন্তু কম্প্রেশনে আছে। তাহলে এই ফোর্সটাকে আপনি টেনে এই পয়েন্টে নিয়ে যান, নিয়ে গেলে কি হবে দেখেন, টেনশন, এই যে টেনশন টেনে ধরবে আর কি এই ফোর্সটা। এখান থেকে যদি আমি এভাবে যাই, এই এফ ডিবি, তাহলে এটা কি হচ্ছে? টেনশন, ঠিক আছে। এটা হচ্ছে টেনশন। তাহলে আমি এটা কম্প্রেশন আর টেনশন বের করে ফেললাম। এখন হচ্ছে আমি ফোর্স ট্রায়াঙ্গেলের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ডিই ফোর্সটা প্রথমে নিই। ডিই ফোর্স নিলাম। ডিই ফোর্সের এগেনস্টে যে ডিসটেন্স গুলো আছে সেই ডিসটেন্সটা আমার নিতে হবে। দেখেন এটা যদি হরিজন্টাল চিন্তা করি, তাহলে হরিজন্টালে কয়টা ডিসটেন্স আছে? এটা 3 আছে, আর এখানে একটা 3 আছে, তাহলে দুইটা 3, তাহলে 2 ইনটু 3। আচ্ছা, এখন হচ্ছে ডিবি যদি চিন্তা করি এইটা, তাহলে এইটার এগেনস্টে দূরত্ব কত আছে? 5, এই যে 5। আর এই ফোর্সটা যদি আমরা চিন্তা করি ডিএ বা এডি, তাহলে এই 2500, এই 2500 এর এগেনস্টে 5, ডিসটেন্স হচ্ছে 5, এই 5, ঠিক আছে। এই 5টা হচ্ছে এটা। এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ডিবি পাইলাম, আর এটা হচ্ছে ডিই পাইলাম, তাহলে একটা টেনশন আর একটা কম্প্রেশন, এই দুইটা হচ্ছে অ্যান্সার। এখন এ পয়েন্ট গেল, ডি পয়েন্ট গেল, এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটা বাহুর মান আমার, চারটা বাহুর মান আমি পেয়ে গেছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন বি পয়েন্ট যদি চিন্তা করি, তাহলে এই দুইটা মানও পেয়ে যাব, যেহেতু এই দুইটা মান আমার আননোন আছে এখান থেকে। এই দুইটা যদি আমি বের করতে চাই, তাহলে বি পয়েন্ট আমার চিন্তা করতে হবে। তাহলে এখানে বি পয়েন্টে কয়টা ফোর্স? 1000 একটা কম্প্রেশন, আর এইটা একটা আছে এবি, এবিটা কি আছে? টেনশন। এই যে এবিটা টেনশন আগে বের করে নিছি, টেনশন নিলাম। আর বিডিটা কিভাবে আছে? বিডিটাও টেনশন, এই যে বিডিটাও টেনশন আমরা আগে বের করে নিছি 2500। আর দুইটা আননোন আছে, সেটা হচ্ছে বিসি আর একটা বিই। বিসি, এই যে বিসি আননোন, আর বিইটা আননোন। এই বাহুগুলো একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, আমরা এখানে একটা ত্রিভুজটা বের করে নিয়েছি আগের মতো করে সেম। তাহলে এটা হবে 5, এটা হবে 5, ওকে 1। তাহলে এইখানে তো তিনটা ত্রিভুজ, তিনটা ফোর্স নাই, তিনটার বেশি ফোর্স আছে, তাহলে এখানে আমরা ফোর্স ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে আমরা সামেশন এফএক্স এফওয়াই করে অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখানে যদি আমি সামেশন এফ ওয়াই প্রথমে চিন্তা করি, দেখেন এফ ওয়াই এর উপরের দিকে পজিটিভ ধরছি, এখান থেকে শুরু করলাম। তাহলে 1000 হচ্ছে নিচের দিকে, তাহলে 1000 কি হবে? মাইনাস।
তারপরে এইখানে দেখেন দুইটা ফোর্স আছে, একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস। তাহলে আমি কোনটা নিব? ওয়াইটা চিন্তা করতেছি। তাহলে ওয়াইটা যদি চিন্তা করি, দেখেন এখানে আমি অ্যাঙ্গেল বের করব না, আমি সরাসরি করব। এটা আমি করাইছিলাম গতদিন। তাহলে এই যে অ্যাঙ্গেল বের না করে দেখেন আমি ওয়াই চিন্তা করতেছি। তাহলে ওয়াই ডিসটেন্স কোনটা আছে? এই যে 4, প্রথমে 4 নিব, অতিভুজ হচ্ছে 5 দিয়ে ভাগ করব। আর এই ফোর্সটা, তাহলে আমি এই ওয়াই এর ফোর্সটা পেয়ে যাব। এখানে দেখেন সেম, এটা নিচের দিকে মাইনাস, তাহলে 4/5, 4/5, যেহেতু ওয়াই বের করতেছি এবং ওয়াই এর ডিসটেন্সটা উপরে রাখবো আর নিচে 5 আর এই ফোর্সটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার আসবে -3750 পাউন্ড। তো অ্যান্সার হবে হচ্ছে 3750 পাউন্ড কম্প্রেশন। ঠিক আছে, এখন সামেশন এফএক্স যদি করি, এফএক্স আমি এইদিকে পজিটিভ ধরছি, এদিকে পজিটিভ ধরছি, ডান দিকে। তাহলে এই একটা ফোর্স আছে এক্স, আর এই একটা মাইনাস আছে 1500। এখানে আছে হচ্ছে কত? 3/5। এই যে এক্সিস এর ডিসটেন্স কত? 3, আর নিচে হচ্ছে 5, আর হচ্ছে ইনটু 2500, এই 2500 মাইনাস, তাহলে এটা কত? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এখানে প্লাস হবে, এখানে হবে হচ্ছে 3/5। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা প্লাস হবে 3/5 ইন্টু এফবিই। তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসবে পজিটিভ। পজিটিভ যেহেতু আসছে, তাহলে এটা টেনশন, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এখন আরেকটা বাহুর মান বাদ আছে। এই সবগুলো বাহুর মান আমি পেয়ে গেছি, এই একটা বাহুর মান বাদ আছে। এখন এই বাহুর জন্য আমি সি পয়েন্ট চিন্তা করতে পারি, আবার ই পয়েন্টও চিন্তা করতে পারি। তাহলে আমরা ই পয়েন্টটা যেহেতু এখানে দেখাইছি, ই পয়েন্টটাই দেখাই। তাহলে ই পয়েন্টে দেখেন, ই পয়েন্টে কি কি মান আছে? সবগুলো মান জানা আছে। এই বাহু, এই এই বাহু এবং এই বাহু। তাহলে এই বাহু কি? এটা কম্প্রেশন। কম্প্রেশন আমি আগে বের করে নিচ্ছি যেখান থেকে। এই যে এটা হচ্ছে কম্প্রেশন, বিইটা কম্প্রেশন, বিইটা কম্প্রেশন, আর ডিইটাও কম্প্রেশন, আর এটাও কম্প্রেশন, আর এটা তো আমার জানা নেই, তাহলে আননোন। তাহলে আননোনটা আমি এভাবে রেখে দিলাম, আর কম্প্রেশন গুলো এভাবে দেখালাম। তাহলে এখানে আমার এই বাহুটা বের করতে হবে, এই ফোর্সটা। সামেশন এফ এক্স অথবা এফ ওয়াই যে কোনো একটা করলে আমার হয়ে যাবে। তাহলে এফ এক্স যদি করি, তাহলে এটা দিয়ে শুরু করি। তাহলে দেখেন, এই যে যেহেতু এক্স, এক্স এর মান বের করতেছি আমরা, এক্স এর মানটা, তাহলে আমরা এক্স এর ডিসটেন্স নিব এবং অতিভুজ দিয়ে ভাগ করব। তাহলে এক্স এর ডিসটেন্স কত? 3/5 ইন্টু এই ফোর্স, যেহেতু এদিকে প্লাস, তারপরে হচ্ছে আসে 3000, 3000 এদিকে প্লাস। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ফোর্সটা দেখেন, এটাও এদিকে প্লাস, যেহেতু এদিকে কাজ করতেছে এরকম ভাবে, এটা প্লাস। তাহলে এটা কত? 3/5 ইন্টু এই ফোর্স। ঠিক আছে, এটা যদি জিরো করি, তাহলে এখান থেকে মান আসবে এত প্রেশার। যেহেতু নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভের জন্য হলো কম্প্রেশন। ঠিক আছে, তাহলে সবগুলোই আমরা মান বের করতে পারলাম, এবং টেনশন না কম্প্রেশন সেটা আমরা সিলেক্ট করে ফেলতে পারলাম। তাহলে এই টাইপের অঙ্ক আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি এই অঙ্কটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আর নেক্সট আরেকদিন এই অঙ্কটা আমি করায় দেব, তার সাথে স্প্রিং এর কিছু অঙ্ক করাবো। আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, না বুঝলে আমাকে বলবেন, আমি সেটা করে দেবো। সালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।